Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আমাদের অনেক পেরেন্টসদের অনেক হেল্প করবেন। কারণ আজকে একটি প্রবলেম বাচ্চাদের যেটা হয়, অটিজম নিয়ে আমি কথা বলবো। এই ডিজিজে অনেক বাচ্চারাই কিন্তু সাফার করছেন এবং তাদের পেরেন্টসরা বাচ্চার থেকে বেশি সাফার করছেন। অটিজমের রিজনগুলো ঠিক কী কী হয়, কি কি দেখলে বুঝতে পারবেন আপনার বাচ্চার বিহেভিয়ারের মধ্যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার অটিজম আছে। অটিজমের অনেকগুলো কারণ সমস্ত একসঙ্গে নিয়ে, যেমন স্পিচ ডিলে হয়, আই কন্ট্যাক্ট করতে পারে না, ADHDর মধ্যে পড়ে যায়, এগুলো সব একসঙ্গে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নাম দেওয়া হয়েছে। তো আসল যে কারণ কিভাবে আসে, অনেকগুলো রিজন আমি বলবো এই ভিডিওর মধ্যে, তবে সবার সবগুলো একসঙ্গে হয় না। ধরুন আমি 5টা 6টা 10টা আমি রিজন বললাম, এই 10টা রিজন বা 6টা রিজনই তার কারোর সঙ্গে মিলবে না। হয়তো কারো 2টো রিজন মিলবে, কারো 4টে রিজন মিলবে, কারোর 5টা রিজন মিলবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চার অটিজম আছে কি নেই। এগুলো খুব সহজে বোঝা যায় না প্রথম, কারণ যেহেতু বাচ্চা, তো পেরেন্টস ভেবে নেয় যেগুলো এমনিই করছে, হয়তো কিছুদিন পরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, এগুলো ভীষণ সমস্যা করে পেরেন্টসরা ভীষণ সমস্যায় পড়ে যায়। এই বাচ্চাদের মধ্যে যে বিহেভিয়ারগুলো দেখা যায়, সেগুলো প্রথমত হচ্ছে এরা ঠিকভাবে আই কন্ট্যাক্ট করতে পারে না কারোর সঙ্গে। স্বাভাবিক মানুষের আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, যার যে ল্যাঙ্গুয়েজ, বাংলা, হিন্দি, ইংলিশ, মারাঠি, যা কিছু হয়, আমরা কথা বলার সঙ্গে সঙ্গে কী করি, আই কন্ট্যাক্ট করি, ফেস রিডিং করি এবং বডি ল্যাঙ্গুয়েজটাকে একসঙ্গে আমরা ফোকাস করি, তাই না? একটা কথা বলতে গিয়ে আমরা হাত নাড়াচ্ছি, আমরা অনেক সময় পুরো বডিটাকে দোলাচ্ছি, চোখটাকে, পিপলটাকে এদিক ওদিক করছি, মুখের ফেসটাকে অ্যাকশান মোডে নিয়ে আসছি। তো এইভাবে আমরা কতগুলো একসঙ্গে জিনিস আমরা ক্যারি করে তারপর আমরা কোনো কথা বলি। তো এই বাচ্চাগুলোর মধ্যে কি হয়, এই সমস্ত জিনিস থাকে না। অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে এরা নিজেরা ভ্রমে থাকে, নিজেদের একটা জগতে বাস করে এরা, তার বাইরে কি হচ্ছে এদের বোঝার কোনো ক্ষমতা থাকে না। আমি ধীরে ধীরে বলবো, আপনারা বুঝতে পারবেন। এই বাচ্চারা কমিউনিকেশন প্রবলেম, সোশ্যাল যে কমিউনিকেশান হয়, ধরুন একটা বাচ্চা কি হয়, অনেক বাচ্চা দেখলে খুশি হয়, তাদের সঙ্গে বন্ধু করতে যায়, খেলতে যায়। এগুলো বিশেষ করে 3 বছর থেকে শুরু হয়ে যায়, অনেকে 1.5 বছর থেকে শুরু হয়ে যায়, 8 বছর 9 বছর পর্যন্ত থাকে, আবার সেটা বড় হয়ে ধীরে ধীরে বেড়েও যায় যদি ঠিক ট্রিটমেন্ট না হয়। তো আমি এখানে প্রথমেই বলে রাখি, আপনারা ভালোভাবে ডক্টরের কাছে নিয়ে যান। শিশুদের যে চাইল্ড স্পেশালিস্ট আছে, বা অনেকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, অনেকে কোনো একদম শিশু যে চাইল্ড স্পেশালিস্ট আছে, আপনারা যেরকম ভালো বুঝবেন সেরকম ডাক্তারের কাছে আগে নিয়ে যান। কিন্তু আমি এখানে শুধু রিজনগুলো তুলে ধরছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়, এবং এর পরের ভিডিওতে আনছি কিভাবে আমরা মোটামুটি সলিউশন পেতে পারি। কারণ আমরা ডক্টর তো দেখাবই, তার মেডিসিন আমরা নেব, কিন্তু তার সঙ্গে বাড়িতে যদি কিছু আমরা সুন্দরভাবে কেয়ার করতে পারি, বাচ্চার কেয়ার তো আমরা করছি, কিন্তু স্পেশাল কিছু কেয়ার আছে, সেগুলো যদি আমরা করি তাহলে বাচ্চা সেই অটিজমের হাত থেকে ধীরে ধীরে রিলিজ পাবে। অটিজম বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের পেরেন্টস ভীষণভাবে পরেশান হয়, তাদের খুব চিন্তা হয় এবং মানুষের কাছে নিয়ে যেতেও এদের একটু লজ্জাবোধ হয়। কারণ এদের বিহেভিয়ারগুলো এমনই হয় যেগুলো বাড়িতে নিজেরা সহ্য করতে পারে না, আর অপরের বাড়িতে গিয়ে সেটা অনেকটা প্রবলেম ক্রিয়েট করে। এবং এটাও দেখা যায় আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়ে গেলে তারাও কিন্তু খুব একটা পছন্দ করে না, সেটা পেরেন্টসরা বুঝতে পারে। তো কি হয়, এই যে বাচ্চাগুলো হয় অটিজম আপনার হচ্ছে
1 বছর 1.5 বছর, কারণ 1 বছরের বাচ্চাকে অত বোঝা যায় না, কারণ সে তো আর কথা বলতে অত ভালো করে পারে না, আই কন্ট্যাক্ট করতে পারে না, বডি ল্যাঙ্গুয়েজ দিতে পারে না। সেগুলো ফুটে ওঠে 3 বছর থেকে, বিশেষ করে 2 বছর, 2.5 বছর, 3 বছর থেকে এগুলো ফুটে ওঠে, ধীরে ধীরে ফুটে ওঠে। বাচ্চা হয়ে যায় একগুঁয়েমি, যেটা বলবে সেটাই দিতে হবে, এর বাইরে সে কিছু জানে না। যখন পেরেন্টস বোঝাতে যাবে সে বুঝতেই চাইবে না। যেরকম ধরুন আপনার মোবাইলে একটা গান চালিয়ে দিয়েছেন বাচ্চাকে, সেই গানটা দেখতে সে ভীষণভাবে অভ্যস্ত, ওই গানের বাইরে সে আর দেখবে না, ওই গানটাই ওর চাই। বারবার রিপিটেশন, এরা কোনো জিনিসকে ভীষণভাবে রিপিট করতে ভালোবাসে। যেই গানটা শুনবে সেই গানটা প্রত্যেক দিন সেই টাইমেই ওকে চালিয়ে দিতে হবে। ধরুন সকালের দিকে যদি গান শুনতে ভালোবাসে, আপনি হয়তো কাজকর্ম করছেন, বাচ্চাকে আপনি গান চালিয়ে দিলেন, বা আপনার যে ছোটা ভীম যেগুলো হয় কার্টুন টাইপের ক্যারেক্টার, যেটা ও দেখতে ভালোবাসে, যেটা দেখবে সেটা একটাই দেখবে। হ্যাঁ, মানুষ কী করে, বাচ্চারা কী করে, ঠিক আছে চলো আজকে এটা দেখা হলো, কালকে ওটা দেখি, সেটা দেখি, এদের মধ্যে সেটা নেই, এরা এর বাইরের জগৎটা জানেই না। ব্রেনে যেটা এদের শুধু একবার মেসেজ চলে যাবে এটা দেখতে হয়, তো ওটা ওর মধ্যেই ওরা আটকে যায়। এরপরে এরা কি করে, লেজার লাইটের মতো খেলাধুলা খুব ভালোবাসে। ধরুন কোনো লাইটকে এদিক থেকে ওদিক হাতে করে নিয়ে ঘোরানো, সেই লাইটটা কী হচ্ছে, লেজার লাইটটা কী হচ্ছে, একটা লাইটকে যখন আমরা ঘোরাই তখন বৃত্ত আকারে হয় বা লাইন আকারে হয়, একটা রে থাকে না, এরা দেখতে এটা ভীষণ পছন্দ করে। এমনকি এরকমও দেখা গেছে বাচ্চা যখন শুয়ে আছে, খুব ছোটোবেলায় শুয়ে আছে, বাড়িতে যে আমাদের 0 ওয়ার্ডের যে ডুমগুলো জ্বলে, সেইগুলো যখন দেখা যায় বাচ্চা মাথাটা এদিক থেকে এদিক নাড়াচ্ছে, মানে শুয়ে থেকে চিত হয়ে শুয়ে আছে, মাথাটাকে একবার ডান পাশে একবার বাঁ পাশে সমানে করছে। এতে কি হচ্ছে, ওই লাইটটা তার কাছে একটা লাইন রেখা ক্রিয়েট করছে। সেই লাইটটাকে দেখে আর মাথাটা এদিক থেকে ওদিকে বালিশের মধ্যে নাড়িয়ে থাকে, বাঁদিক ডান দিক, বাঁদিক ডান দিক। তো এটা মানে আপনারা করে দেখুন, দেখবেন লাইটটা লাইন রেখা একটা তৈরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। বাচ্চার ওইটা দেখতে ভীষণ ভালো লাগে। এতে অনেক সময় পেরেন্টসের কী হয়, ভয় লাগে যে মাথা কেন এরকম করছে, মাথার পিছন দিকে কি কোনো প্রবলেম হয়ে গেল। এই সময় দেখা যায় গরমকালে মাথা ঘেমে যায়, এবং বাচ্চার পিছন দিকটা মানে মাথায় চুল অনেকের কম থাকে, অনেকের বেশি থাকে। যাদের চুল কম থাকে তাদের মাথার পিছন দিকটা লাল হয়ে যায়। তো পেরেন্টসরা ভীষণভাবে ভয় পেয়ে যায় যে মাথার মধ্যে কিছু হলো নাকি, কেন মাথা এরকম করে। শোয়ালেই রাত হলে যখন লাইট জ্বলে তখনই ও ওরকম লাইট দেখে ওরকম করবে, কিন্তু পেরেন্টসরা বুঝতে পারে না কেন এরকম করছে। তো এটা হচ্ছে ওদের ছোটোবেলা থেকেই অ্যাকচুয়ালি চলে আসে। হ্যাঁ, এটা হলো অটিজম বাচ্চাদের একটি রিজন। এরা এইভাবে নিজের হাতে কোনো লাইট থাকলে বা নিজে বনবন করে ঘুরবে কোনো লাইটকে দেখে, বা এরা কোনো জিনিসে আটকে যায়। যেরকম আপনি খাবার দিয়েছেন, ও যেই খাবারটা পছন্দ করে ওই একটা খাবারের প্রতি ওর বিশেষভাবে টান থাকবে। যেরকম ধরুন চিকেন খেতে ভালোবাসে, ওই চিকেন ছাড়াও আর কিন্তু কিছুই খাবে না, ওই চিকেনই ওকে দিতে হবে। বা ধরুন ম্যাগি করে দিয়েছেন, ওই ম্যাগিতেইও আটকে থাকবে। অন্য কিছু যতই সুস্বাদু, আপনি একটু পরোটা করে দিন, লুচি করে দিন, ডালপুরি করে দিন, বাচ্চা যেগুলো খেতে ভালোবাসে বা বড়রা খায় সেই সমস্ত খাবার বাচ্চার মধ্যে দেওয়া হলো, সেগুলো পছন্দ করবে না। সেই জিনিসটাই ওকে দিতে হবে রেগুলার, তা নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, চিৎকার করবে। আর যখন চিৎকার করবে তখন ও কারোর কথা শুনবে না। এছাড়া ফেভারিট কিছু ওদের ড্রেস থাকে, ফেভারিট ড্রেস, যেটা কালার হতে পারে, এমনকি কোয়ালিটি হতে পারে, সেই কালারের জামাটাই ওর চাই। অনেক হয়তো আপনার বাচ্চার জামা আছে কিন্তু সেগুলো কিছুতেই পরবে না, আপনি যত দাম দিয়েই কেনেন, যত ভালোই দেখতে হোক, কিন্তু ওর একটা বিশেষ যে একটা ড্রেস আছে সেই ড্রেসটাই ও পরবে। যেরকম ধরুন অনেক মেয়ে বাচ্চা আছে, তারা ছেলেদের পোশাক পরতে ভালোবাসবে, কিন্তু তাদেরকে যতই বোঝানো হোক যে তুমি এখন ছোট আছো, পরছো, কিন্তু মেয়ের জামা যেমনি পরতে হবে তোমাকে, ছেলেদের জামাও তেমনি পরতে হবে, তুমি দুরকমই পরো, কিন্তু না, ও একটাতেই আটকে থাকবে। অনেক সময় কোনো ছেলে বাচ্চা মেয়েদের জামা প্যান্ট পরতে ভালোবাসে, সেইগুলো এসে পরবে, তার ছেলে জামা একদম পরবে না। এবং কোনো মেয়ে বাচ্চা ছেলেদের জামা প্যান্ট পরতে ভালোবাসবে, ওই ছোটোবেলা থেকেই, একদম ধরুন 1 বছর 1.5 বছর থেকেই ও বুঝতে পেরে যায় যে এই জামাটা আমি পরবো না, ও ঠিক ব্রেনে থেকে যায়। তখন কিছুতেই তাকে সেই জামাটা পরানো যায় না, এবং যদিও জোর করে পরানো হয় চিৎকার এমন করবে, বেঁকে যাবে, চিৎকার করবে, তার পেরেন্টস তাকে রাখতে পারবে না, বাধ্যতা খুলে দিতে হবে।
এবং ধরুন আত্মীয় স্বজন কোনো সেই গিফট এনেছে, জামা প্যান্ট নিয়ে এসছে, তার সামনে সেগুলো পরালে লজ্জায় পড়ে যেতে হয় পেরেন্টসকে, যে আত্মীয় ভাবতে পারে যে আমার জামাটা পরছে না। তো পেরেন্টসকে এরকম অনেক রকম হেনস্থা হতে হয়। হ্যাঁ, এরপরে ধরুন ভীষণ গরমকাল, গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম, ফ্যান চলছে না, ফ্যান চালাবে না। অনেক সময় ওরা কি করে, যেটা মনে করবে সেটাই করে, অনেক সময় ওরা ফ্যান চালাবে না। তো পেরেন্টস দেখলো, মা দেখলো বাচ্চাটা ঘাম হয়েছে এত, ফ্যানটা চালিয়ে দিই বা এসিটা চালিয়ে দিই, কিন্তু না, তাকে কখনোই সেই এসিও চালাবে না, ফ্যানও চালাবে না। বা অনেক সময় এক্ষেত্রে দেখা গেছে ছাদের মধ্যে দুপুরের মধ্যে খেলাধুলা করছে, সেখানে বসে একা, কেউ নেই, ছাদের মধ্যেও বসে থাকবে, ওখানে সেখানে কিছু একটা করবে, কাউকে থাকতেও দেবে না, আর নিজে সেই গরমের মধ্যে বসে থাকবে। এবং পেরেন্টস কী করবে, সেখান থেকে তাকে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু সে কখনোই ওখান থেকে আসবে না, তাকে নিয়ে আসা যাবে না। ওই জিনিসগুলোর মধ্যে ভীষণভাবে এরা আটকে থাকে। এবং এরা কি করে, এরা কাছের যে মানুষগুলো হয়, যেমন মা বাবা, ভাই বোন, এবং যদি জয়েন্ট ফ্যামিলি হয় সেখানে কাকা জ্যাঠা ঠাম্মা দাদু যা থাকে, তো সেই কটা মানুষের কাছেই এরা যেতে পছন্দ করবে, বাইরের কোনো মানুষের সঙ্গে মিশতে চাইবে না সেইভাবে। এবং বাড়িতে যদি কোনো মানুষ বেড়াতে আসেন, এরা কিন্তু আনকমফর্টেবল ফিল করবে, বাড়ির থেকে ঘর থেকে বেরোবে না, ঘরের মধ্যে বসে থাকবে, চুপ করে থাকবে। আর এরা বেশি কমিউনিকেশন করতে পারেন, এদের কমিউনিকেট প্রবলেমটা ভীষণ। যদি কেউ আসে বাচ্চার সঙ্গে কথা বলে, তো কিছু সাড়া দেবে না, বা এরা রিপিটেশন একটা এদের মধ্যে প্রবলেম দেখা যায়, রিপিট করে। যেরকম বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি, ওর মধ্যে সেই কোয়ালিটিটা থাকে না যে আমাকে জিজ্ঞাসা করেছে আমার নাম কি, বাচ্চা কি বলবে সেই কথাটাই রিপিট করে রিটার্ন করে দেবে। কোনো কেউ যদি বলে তোমার নাম কি, বাচ্চা বলবে তোমার নাম কি, তোমার নাম কি, একই কথা সে বারবার রিপিট করে যাবে। এবং এরা কয়েকটা কালারের মধ্যে আটকে থাকে। যেরকম যদি গ্রিন কালার এরা দেখতে ভালোবাসে, সেই গ্রিন কালারের দিকে আটকে থাকবে, আর অন্য কোনো কালার দেখালে সেই কালারে দেখবে না। এছাড়া এরা আর কি করে, এরা বাইরের কোনো জিনিসের সঙ্গে এরা অ্যাটাচ থাকে না। যেরকম ঘরের মধ্যে একটা স্বাভাবিক বাচ্চা কি করে, স্বাভাবিক বাচ্চা আপনার সব দিকে ধ্যান রাখে, তাই না? কোথাও কিছু আওয়াজ হলো, কোথাও কিছু পড়ে গেল, তো সে খেলতে খেলতে সেদিকে হয়তো দেখলো, হয়তো বাচ্চা খেলনা নিয়ে খেলা করছে, একটা দুম করে হয়তো কাঁচের গ্লাস পড়ে গেল, সেই দিকে বাচ্চা ধ্যান দিল, দেখলো, এবং তার মাকে বললো মা গ্লাস পড়ে গেছে। বা যদি না কথা বলতে পারে তাহলে সে কিছু না সেই দিকে চেয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, মাকে ডাকবে। তো এক্ষেত্রে বাচ্চা কি হয়, বাচ্চার মধ্যে সেই সেন্স থাকে না। বাচ্চা যদি খেলা করে, তাহলে ওই পাশে রান্নাঘরে যদি একটা কাঁচের গ্লাস পড়ে যায় বা কেউ যদি ডাকে, ও সেখানে খেয়াল দেবে না, ও বুঝতেই পারবে না যে ওখানে কিছু একটা হয়ে গেছে। তো বাচ্চা কী হয়, নিজের ওয়ার্ল্ডের মধ্যে থাকতে ভালোবাসে, নিজের জগৎ তৈরি করে নেয়। এবং এরা কম কথা বলার জন্য এরা মনের ভেতরের যে একটা অ্যাকশান, সেই অ্যাকশানটা কি হয়, ভেতরে একটা রিয়াকশান তৈরি হয়, যেটা ও বের করতে পারে না। এবং সেটা ধীরে ধীরে অনবরত জমতে 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 গুসা, ফ্রাস্ট্রেশন, নেগেটিভিটি এনার্জি, বহুত রাগ, ইগো, এগুলো ভেতরে জমাট বাঁধে। এবং যখন এগুলো বের হয়, হঠাৎ করে এরা কী করে, নিজেদের মধ্যে নিজের উপরে অ্যাট্রাক আনতে শুরু করে। যেরকম হঠাৎ করে ব্লেড নিয়ে হাত কেটে দেয়া, ছুরি দিয়ে হাত কেটে দেয়া, কোনো ভারী জিনিস নিয়ে আঙুলে আঘাত করা, দেয়ালে মাথা ঠুকে দেওয়া, অনবরত রিপিট করে মাথা ঠুকছে তো ঠুকছে, জোরে জোরে চিৎকার করা, কোনো ভাঙচুর করা, জিনিসকে ভেঙে দিচ্ছে। তো এরা যখন পেরেন্টসরা বারণ করবে, এরা কিছুতেই শুনবে না, কারণ শোনার মুমেন্টেই নেই যে আমাকে কি কথা বলছে। বাচ্চার ব্রেন ক্যাপাসিটি সেখানে নেই, কারণ বাচ্চার ব্রেন একটা এমন জায়গায় আটকে যায়, ওর বাইরের জগৎটাকেও নিতে পারে না, তার আশপাশে কি চলছে জানতে পারে না, তার পাশে কেউ ওকে ডাকছে কিছু বুঝতে পারে না, পাশে যদি একটা কমেডি শো হয় ও বুঝতে পারে না, ওর ধ্যানেই ও থাকে। এমনকি দেখা যায় ওকে যদি কোনো খেলনা দেয়া হয়, সেই গাড়ির যদি এরকম গাড়ি টাইপের যদি খেলনা হয়, গাড়ি যেরকমভাবে আওয়াজ করে, বাচ্চারা মুখ দিয়ে অ্যাকচুয়ালি ওরকমই আওয়াজ করে, যেরকম বোম 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 এরকম করে বাচ্চা খেলা করবে। এই বাচ্চাগুলো কিন্তু ওরকম করবে না। এই বাচ্চাগুলো কী করবে, গাড়ির উপর গাড়ি পরস্পর রাখবে, উঁচু করবে, সেই দিকেই পুরো ফোকাস হয়ে থাকবে। এমনকি যদি এরা কোনো আওয়াজ শুনতে পায়, যেরকম ধরুন ঘড়ির টিক 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 আওয়াজ,
সেই আওয়াজটা যখন এরা শুনবে সম্পূর্ণ ধ্যান দিয়ে শুনবে, সেই আওয়াজের ভেতরে একদম বিভোর হয়ে শুনবে, আর কোনো আওয়াজ এরা শুনবে না। তো এরকমভাবে দেখা যায় যে এরা বিশেষ একটা ভ্রমে চলে, যে ভ্রম থেকে পেরেন্টস বুঝতে পারে না যে কিভাবে বের করব। বাচ্চা হয়তো খেলা করছে, মা ডাকছে খাবি তো, চলে আয়, এসো খায় দেবো, কোনো দিকে খেয়াল করে না মা ডাকছে কি খেতে হবে, সেরকম কোনো নেই। মা কী করলো, জোর করে ধরে খাইয়ে দিল। এরা যে আই কন্ট্যাক্ট করতে পারে, যেরকম মা হয়তো কি অনেক রকম মুখের এক্সপ্রেশন করে, তাই না? মুখটা একটু হাসলো, বাচ্চা বুঝতে পারলো যে মা খুশি হয়েছে, বাচ্চাও হাসলো। কিন্তু বাচ্চার মধ্যে এই কমিউনিকেশানটা থাকে না। এই যে ফেস রিডিং, ফেসের যে রিয়াকশান, আমরা কি করি, কখনো বাচ্চাকে চোখ দেখিয়ে রাগ দেখাই, চোখ দেখলে বাচ্চা বুঝতে পেরে যায় যে মাম্মা রেগে গেছে। ওরা কিন্তু এগুলো কিছুই বুঝতে পারে না, নিজের ভূমে চলে। আমরা যখন কোনো বাচ্চাকে ডেকে কথা বলি যে কাছে এসো, তোমার কি হয়েছে, বা তোমার খিদে পেয়েছে কি না, চোখের দিকে চোখ তাকিয়ে, মার সঙ্গে চোখের দিকে চোখে তাকিয়ে আই কন্ট্যাক্ট করে বলে হ্যাঁ খিদে পেয়েছে, তা সেখানে কী হয়, মুখের এক্সপ্রেশনটা একটু বাঁকা হয়ে যায়, চোখটা নিচু হয়ে যায়, পা হাতগুলো নাড়তে থাকে। তো সেখানে বাচ্চাকে সব রকমভাবে রিয়াকশান দেয়। এই বাচ্চাগুলো কি হয়, কোনো রকম রিয়াকশান দেয় না, খিদে পেয়েছে কি ঘুম পেয়েছে, কোনো রিয়াকশান থাকে না এদের মধ্যে। শুধুমাত্র মা বুঝে নেয় যে বাচ্চাকে এই সময় খাওয়াতে হবে, অনেকক্ষণ খায়নি, বাচ্চা খাবে। তো মা কী করে, সব সময় আগলে রেখে দেয় বাচ্চাকে, কারণ জানে যে বাচ্চা রেগে গেলেই মুশকিল, কাঁদবে। সেই জন্যে মা কী করে, বাচ্চাকে বুঝতে পারে, প্রত্যেক মা তার বাচ্চাকে বুঝতে পারে তার কি হয়েছে, কি খাবে, কখন উঠবে, কখন ঘুমাবে, কখন স্নান করবে। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে দেখা যায়, এই বাচ্চাগুলো যখন পটি বা শুশু পায়, তখন এরা কী করে, যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, অনেক বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম থাকে, তো যখন এরা বুঝতে পারবে বাচ্চাগুলো যে পটি করবে, তখন ও ধারে কাছে কাউকে আসতে দেবে না, দরকার হয় ছুটোছুটি করবে, কিন্তু কারোর সামনে এরা পটি করতে চাইবে না, কারণ ওদের যে কষ্টটা ওরা একা ওই ঝালবে। কিন্তু মা চাইবে কি, একটু মলদারটাকে তেল দিয়ে দেবো, বা একটু ধরে থাকবো বাচ্চাকে, একটু হাওয়া করব, কিছুতেই বাচ্চাকে ঘেঁষতে দেবে না। এছাড়া আরও কিছু দেখা গেছে যে বাচ্চা যদি কোনো রকম আঙুল কেটে ফেলে বা কিছু খেয়ে ফেলে, বুঝতে পারে, তখন মা দেখতে পেলে ধরতে যাবে, বাচ্চা সমানে ছুটবে ভয়ে, কিছুতেই পেরেন্টসের কাছে আসবে না, ভয়ে, ওদের একটা ভয় যে আমাকে মনে হয় এক্ষুনি মারবে কি কিছু একটা হয়ে গেছে, সেটা বোঝার মতো এদের অত ক্ষমতা থাকে না। এরা সমানে ছুটবে, পালিয়ে যাবে, মার কাছে থাকবে না। হ্যাঁ, তো আর কি রিজন হয়, মোটামুটি এই যে যতগুলো আমি রিজন বললাম, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে অনেক রিজন কিন্তু মিলে যায়। হ্যাঁ, তো এরা কি করবে, বন্ধু বানাতে পারবে না। বাচ্চারা কি হয়, পার্কে গেল, সেখানে বন্ধু বানালো, তাই না, কারোর সঙ্গে খেলা করলো, একটা বল নিয়ে হোক, একটা কিছু নিয়ে হোক, তারা খেলা করলো, কিন্তু এখানে সেই বাচ্চাগুলোর সঙ্গে মিশতে পারবে না। এই যে বাচ্চাটা, সেই বাচ্চাগুলোর সঙ্গে সবার সঙ্গে মিশতে পারবে না। এছাড়া এটা যখন স্কুলে যাবে, চুপচাপ একটা জায়গায় বসে থাকবে, ম্যাডামদের সঙ্গে, স্যার ম্যাডামদের সঙ্গে ভালোভাবে কমিউনিকেশন করতে পারবে না, এবং যে বন্ধুগুলো আছে পাশে থাকবে, তার সঙ্গে খুব একটা কথা বলবে না, বন্ধু বানাবে না, কীরকম একটা একা মতো থাকবে, এবং রোবট হয়ে যায়। স্কুলে যেতে হয়, যাবে, গাড়ি থেকে নামিয়ে দিল, স্কুলে এন্টার করলো, এবং তারপরে সে আবার স্কুল থেকে বাড়ি চলে এলো, এইটুকুই এর মধ্যে ক্যাপাসিটি থাকে। এক্সট্রা কোনো কারিকুলার এদেরকে জোর করে করাতে হয়, করতে চায় না। মানে এক কথায় বলতে গেলে ঢ্যাঁটা টাইপের, আমরা বলি না ঢ্যাঁটা বাচ্চা, সেরকম ঢ্যাঁটা টাইপের হয়। অ্যাকচুয়ালি ও ব্রেনে ওটা নিতেই পারে না, ওর ব্রেনে ওটা আসেই না। এছাড়া কারোর সঙ্গে যখন কথা বলবে, তার চোখের দিকে তাকাবে না, আই কন্ট্যাক্ট করবে না, অন্যদিকে চেয়ে কথা বলে। কীরকম, আমরা কীরকম কারোর সঙ্গে কথা বললে কী করি, মানুষের সঙ্গে তার চোখের দিকে তাকিয়ে আমরা সব রকম রিয়াকশানটা দিই, তাই না, আমরা ফেস এক্সপ্রেশন করি, হ্যান্ড, পা, বডি, পুরো সব কিছুর একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেই সব কিছু দিয়ে আমরা কমিউনিকেট করি। এই বাচ্চাগুলো কী হয়, শুধুমাত্র ধরুন চলছে, মানে হেঁটে হেঁটে যাচ্ছে, সেখানে হাতগুলো, মানুষ কী হয় যেতে যেতে হাত নাড়ায়, তাই না, দেখবেন, লক্ষ্য করবেন, আমরা যখন হাঁটি, পা যেরকম যায়, তার সঙ্গে হাতগুলো আমরা নাড়াই। এরা কী করে, হাত নাড়াবে না, হাতগুলো আপনি ফেলে রাখবে, শুধু পা দিয়ে যাবে, মানে ওদের যতই সেখানে হাতগুলো নাড়াও, কিছুতেই নাড়াবে না, আরও বেশি শক্ত করে থাকবে, একদম নাড়াবে না। তো এগুলো বুঝতে পারে না মা যে একে কী করছে, কেন এরকম, মাঝে মাঝে ভাবে যে এটা কি অ্যাবনর্মাল। অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে যাচ্ছে বাচ্চা,
তার খুব কোনো পরিচিত কেউ বলল, কী বাবা যাচ্ছ কোথাও? কোনো রিয়াকশান নেই, মাথা নিচু করে চলে গেল। কিন্তু অন্য বাচ্চাকে বলল, কী বাবা যাচ্ছ কোথাও? সে বললো, হ্যাঁ তুমি ভালো আছো, সে একটা রিয়াকশান দিল। তখন এই পেরেন্টসগুলো লজ্জায় পড়ে যায় যে বাচ্চাকে অন্য লোক ভাবে বাচ্চাকে পেরেন্টস কিছু শেখায় না। জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ, বাচ্চাটা কোনো কথা বললই না। তখন কী হয়, অনেক সময় পেরেন্টসদের উপর অনেক চাপ এসে পড়ে যে মা বারণ করে দিয়েছে কথা বলতে, বা মা এরকম। সব মায়ের উপরেই তো ক্রেডিটটা আসে না, ভালো ক্রেডিট খারাপ ক্রেডিট সব ক্রেডিটটাই নিতে হয়। তো এখানে পেরেন্টস কীভাবে ভীষণ প্রবলেমে পড়ে যায়। কারোর বাড়ি যখন যায় সেখানে গিয়েও এরকম আচার ব্যবহার, হ্যাঁ, যদি বাচ্চা কোনো রকম গো ধরে যে আমি বাড়ি যাব তো বাড়িই যাব, আমি এটা খাবো তো এটাই খাবো, তো কিছুতেই বোঝে না যে ঠিক আছে এটার বদলে তুমি এটা খাও, এখন এটা পাচ্ছি না, এখানে এসেছি, এটা খাও, বাড়িতে গিয়ে বানিয়ে দেবো না, সেখানেই বানিয়ে দিতে হবে। এরকম একটা ওদের মধ্যে জেদ চেপে যায়। তখন অন্যের বাড়িতে গেলে কী হয়, এরা ভীষণ প্রবলেম ক্রিয়েট করে আর পেরেন্টসদের ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়। এর রিজন যেটা আছে সেটা হচ্ছে, অনেক সময় দেখা গেছে বেবি যখন মাতৃগর্ভে থাকে তখন মা কোনো রকমভাবে হয়তো ভীষণভাবে ডিপ্রেশনে ছিল। এটা দেখা গেছে অনেক ক্ষেত্রে। সব রিজন কিন্তু সবার সঙ্গে মিলবে না। ধরুন এরকম ক্ষেত্রে হয়, সবে সবে বিয়ে হয়েছে এবং তার কয়েক মাসের মধ্যেই মানে মা কনসিভ করে নিয়েছে। এবং দেখুন যেহেতু সবে সবে নতুন বিয়ে হয়েছে, সেখানে কী হয়, যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যে সম্পর্ক সেটা অনেক মধুর থাকে এবং কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। বিশেষ করে ফিজিক্যাল রিলেশান যেটা হয় সেটা অনেক সময় কি হয়, এরা চায়, হাজব্যান্ডও চায় ওয়াইফও চায়, কিন্তু কনসিভ করার ফলে ডক্টর কি হয় এখানে মানা করে দেয় যে ফিজিক্যাল রিলেশনে আসবে না, অনেক সময় ডিট্যাচ থাকতে বলে। তো এখানে কি হয়, এরা মনোকষ্টে ভুগতে থাকে এবং যেহেতু মা যেহেতু কিছু বলতে পারে না, এদের মন থেকে সেই খুশিটা চলে যায়। অনেক সময় পেরেন্টসের মানাতে বিয়ে করা সত্ত্বেও যখন শ্বশুরবাড়িতে আসে সেখানে অনেক কিছু প্রবলেম থাকে এবং সেখানে তখন বুঝতে পারে যে আমি ঠিক করলাম কি ভুল করলাম। এরকম অনেক কিছু মানসিক প্রবলেমে দেখা যায় মা ভুগতে থাকে এবং সেখানে মা যখন এই প্রবলেমে ভোগে তখন এই কথাগুলো কাউকে বলতে পারে না, ভেতরে ভেতরে থাকে এবং সেইগুলো বাচ্চার উপর অনেক সময় এফেক্ট আসে। অনেক সময় হাজব্যান্ডের সঙ্গে মিল থাকে না, দেখা যায় হাজব্যান্ড হয়তো অনেক সময় বলে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে অনেক রকম প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমের মধ্যে কী হয়, মিল থাকে না, সেই জন্যে মা অনেক সময় মন খারাপ থাকে। তো এক্ষেত্রেও এখান থেকেও কিন্তু এফেক্ট বাচ্চার ওপর আসতে পারে। তো আমি অনেকগুলো রিজনের কথা বললাম, আপনারা দেখুন কোনটা আপনার বাচ্চার সঙ্গে মিলে যাচ্ছে। এছাড়া হয়তো আরও কিছু রিজন আছে, আমি একটা ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব হচ্ছে না। তো আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং বাচ্চাকে ঠিকভাবে দেখভাল করুন, কেয়ার করুন। আমি জানি আপনারা সবাই কেয়ার করছেন, কিন্তু কিছু স্পেশালি কেয়ার করা উচিত, সেটা আমি পরের ভিডিওতে আনছি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।